জাতীয় বিশ্ববিদ্যালয়ের গতকালকে রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা আমাকে বারংবার নক দিয়ে বলছো, ভাইয়া রেজাল্ট প্রকাশিত হয়েছে, এখন আমার করণীয় কি, আমি এখন কি করব ভর্তির জন্য। তো আজকে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, চান্স পেয়েছো যারা তাদের করণীয় কি, তোমরা যারা সাবজেক্ট পেয়েছো মানে যাদের মানে সাবজেক্ট পেয়েছো, যাদের সাবজেক্ট দেখাচ্ছে তোমাদের করণীয় কি। 5 মে থেকে 17 মে অনলাইন ফর্ম পূরণ করতে হবে এনইউ অ্যাডমিশন ওয়েবসাইট থেকে। অর্থাৎ অনলাইনে একটা ফর্ম থাকবে, এই ফর্মটা কিন্তু তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পূরণ করতে হবে। 6 থেকে 18 মে নিজ কলেজে গিয়ে চান্স পাওয়ার ডিপার্টমেন্টে গিয়ে সরাসরি কাগজপত্র দিয়ে ভর্তি হতে হবে। এখন তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজের সেই ডিপার্টমেন্টে গিয়ে 6 থেকে 18 তারিখের ভিতর গিয়ে তোমার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 1130 টাকা লাগবে। 18 মের ভিতর ভর্তি না হতে পারলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ তোমাদের এই যে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর 5 থেকে 17 তারিখের ভিতর অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এবং 6 থেকে 18 মের ভিতর তোমাকে কলেজে গিয়ে নিজ ডিপার্টমেন্টে কাগজপত্র জমা দিতে হবে এবং এই যে রেজিস্ট্রেশন করবা অনলাইনে, এই রেজিস্ট্রেশন ফিটা হচ্ছে 1130 টাকা। এবং 18 তারিখের ভিতর যদি তুমি কাগজপত্র জমা না দাও তাহলে তোমাকে তোমার ভর্তি বাতিল বলে গণ্য হবে। চান্স পেয়েছো, সাবজেক্ট পছন্দ হয়নি, এখন করণীয় কি। অনেকেই বলতেছো, ভাইয়া আমি তো হচ্ছে সাবজেক্ট পেয়েছি কিন্তু এই সাবজেক্টটা আমার পছন্দ না, আমি অন্যান্য সাবজেক্ট চয়েস দিয়েছি কিন্তু আমার এই সাবজেক্টটা আসছে, এখন আমি কি করব। দেখো, যাদের সাবজেক্ট পছন্দ হয়নি তারা অবশ্যই এনি ওয়েবসাইটে অনলাইন ফর্ম পূরণ করার সময় মাইগ্রেশন অন রাখবে। অর্থাৎ তোমরা যারা সাবজেক্ট পেয়েছো কিন্তু পছন্দ মতো পাও নাই, ওই যে তোমার অ্যাডমিশন ফর্মটা যে আছে ওই অ্যাডমিশন ফর্মটা তুমি কি করবা, ওই অ্যাডমিশন ফর্মটা পূরণ করার সময় তুমি মাইগ্রেশনটা অন করে রাখবে। এতে সাবজেক্ট পরিবর্তনের সুযোগ থাকবে। অর্থাৎ তুমি যদি ওই মাইগ্রেশন অন করো তাহলে তোমার কিন্তু সাবজেক্ট পরিবর্তনের সুযোগ আছে। উদাহরণ হিসেবে যদি বলি, তুমি 4 নং চয়েস দেওয়া সাবজেক্ট পেয়েছো, মাইগ্রেশন অন করলে 1 অথবা 2 অথবা 3 সাবজেক্ট গুলো পাবে। এখন দেখো, তুমি যদি সাবজেক্ট চয়েস দিছো তোমার 4 নাম্বার সাবজেক্ট আছে, তাহলে তুমি 1 অথবা 2 অথবা 3 নাম্বার সাবজেক্ট পাবে। যদি তুমি 3 নাম্বার সাবজেক্ট পাও তাহলে তোমার 1 আর 2 এ যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি তুমি প্রথম সাবজেক্টটা পাও তাহলে তোমার মাইগ্রেশন অন করে কোনো লাভ হবে না, কারণ তোমার সাবজেক্ট পরিবর্তন হবে না। এখন যারা সাবজেক্ট পাও নাই অর্থাৎ চান্স পাও নাই তাদের করণীয় কি? দেখো, দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করতে হবে। দ্বিতীয় মেরিট সাবজেক্ট পেলে ভর্তি হবে, অর্থাৎ তোমার দ্বিতীয় মেরিট যে দিবে ওই মেরিটের জন্য অপেক্ষা করতে হবে। ওই মেরিটে সাবজেক্ট যদি না পাও তাহলে দ্বিতীয় মেরিট সাবজেক্ট না পেলে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। এখন এই যে তুমি রিলিজ স্লিপে আবেদন করবা, এই রিলিজ স্লিপে আবেদন করলে তুমি 5টা কলেজে কিন্তু চয়েস দিতে পারবে এবং তোমার পছন্দ মতো সাবজেক্ট চয়েস দিতে পারে। এই যে তখন তুমি 5টা কলেজে সাবজেক্ট চয়েস দিবে এবং এই যে সাবজেক্ট যে আছে বিভিন্ন কলেজে এই সাবজেক্টগুলো কিন্তু তুমি আসন সংখ্যা দেখে চয়েস দিতে পারবে। এখন তুমি যদি বলো যে ভাইয়া রিলিজ স্লিপটা কি, আসলে রিলিজ স্লিপটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী সকল আপডেট পেতে পেজটি ফলো দিয়ে রাখো এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।